বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল 26 ব্যাচ, তোমরা যারা আলফাতা প্রকাশনী সিলেবাস তথা পাঠ্যক্রম অর্থাৎ প্রোগ্রাম অনুসারে পরীক্ষা দিতেছ, তোমাদের আগামীকাল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা। আর এই আরবি দ্বিতীয় পত্রের জন্য দাখিল অনলাইন মাদ্রাসা নিয়ে এসেছে ডু অর ডাই, সবচেয়ে শর্ট এবং 100% কমন উপযোগী সাজেশন। যে সাজেশনটি আমরা অন্যদিন আমাদের দাখিল অনলাইন মাদ্রাসার নির্ধারিত হোয়াইট বোর্ডে দিয়ে থাকি, আজকে একটু সময়ের ব্যস্ততার কারণে অর্থাৎ আমি একটু অসুস্থ বিধায় আর আমরা আজকে সরাসরি দিচ্ছি না, তোমাদের আরও সুবিধা করে দিচ্ছি। একটু মনোযোগী হও। দাখিল 26 ব্যাচের যারা আলফাতা প্রকাশনীর প্রোগ্রাম ব্যবহার করে পরীক্ষা দিচ্ছ, প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা দিচ্ছ, তোমরা একটু মনোযোগী হয়ে খেয়াল করো। তোমাদের আরবি দ্বিতীয়তে কিন্তু আরবিতে উত্তর দিতে হবে। তোমাদের এক দাগ খেয়াল করো, একটু মনোযোগী খুবই মনোযোগ হবে। তোমাদের 1 নম্বর দাগ, অর্থাৎ তোমাদের এক দাগে আছে, আমি তোমাদের এক দাগটা একটু বুঝাই দেই। এখানে বোঝানোর সিস্টেম আছে, খেয়াল করো, একটু মনোযোগী হলে হবে ইনশাল্লাহ। এই যে তোমাদের এক দাগ, এই তোমাদের এক দাগে একটু দেখো, এই 1 নম্বরে খেয়াল করো, এই 1 নম্বর, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা যে তোমাদের 1 নম্বরে কি বলছে। আরিফুল ইদগাম 1 নম্বরে 2টা প্রশ্ন লিখতে হবে। 1 নম্বরে কয়টা প্রশ্ন লিখতে হবে? 2টা। প্রথমে আছে হলো আরিফুল ইদগাম, এরপরে আছে উজকুর মাউদু, তারপরে আছে আরিফুল ইলাল, তারপর উক্তুব কাওয়াইদুল হামজা। এই 4টা প্রশ্ন আছে। তোমরা নিঃসন্দেহে স্ক্রিনে 4টা প্রশ্ন আমি আরো জুম করে দিচ্ছি। 1 নম্বর দাগে 4টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে এক নম্বর দাগে যে 4টা প্রশ্ন পড়বে তোমাদের পরীক্ষায়, 4টা প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ তোমাদের যেগুলো সহজ মনে হয় সেই কয়টা প্রশ্ন কি করবে, মুখস্থ করে ফেলবে। এবার খেয়াল করো, আমি তোমাদেরকে 2 নম্বর প্রশ্ন দেখাবো। আমি তোমাদেরকে 2 নম্বর প্রশ্ন দেখাবো, একটু মনোযোগী দাও। খেয়াল করো, তোমাদের 2 নম্বর প্রশ্নে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লেখা আছে আরবা ফাকত, অর্থাৎ 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখানে তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে 6টা, সেই 6টা আমরা দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আছে মা মানাত তাওবা ও কাম কিসমাল্লাহু, তারপর আছে মাহুয়া নাআতু ও কাম কিসমাল্লাহু, তারপর আছে ইদাফাত মাহিয়া ওয়া কাম কিসমাল্লাহু, এরপরে আছে মাহিয়া আফআলে নাকেস ওয়া আদাদ আলাহু, এরপরে আছে মাহিয়া হুরুফে মুসাব্বাবিল ফেল, অর্থাৎ ওই যে তোমাদের হুরুফে মুসাব্বাবিল ফেল 17টি বাও তাও কাফলামো, এই যেগুলো আছে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। এরপর নম্বরে আছে কাম হুরুফান লিজ্জার, অর্থাৎ হরফে জার। আমার বলা ভুল হয়েছে, হুরুফে মুসাব্বাবিল ফেল হলো ইন্না বা আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, আর হলো কাম হুরুফান লিজ্জার, অর্থাৎ হুরুফে জার কয়টি ও কি কি এই সম্পর্কে বলছে। অর্থাৎ তোমাদের আলিফ বা জিম দাল হা ও, এই 6টা প্রশ্ন থাকবে। 6টা প্রশ্ন স্ক্রিনে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই 6টা থেকে যে কোনো 4টা তোমরা মুখস্থ করে নেবে, কেমন? এবার খেয়াল করো যে তোমাদের 3 নম্বর দাগ, 3 নম্বর প্রশ্নে তোমাদের 5টার উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্নে কয়টার উত্তর দিতে হবে? 5টার উত্তর দিতে হবে। দেখো এখানে লেখা আছে খামসাতু ফাকাত, এই আমার লাল বৃত্তের মধ্যে লেখা আছে খামসাতু ফাকাত। এখানে তোমাদের 3টি প্রশ্নের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কাওয়াইদ যেছে, এটা সম্পূর্ণ গ্রামার পার্ট। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি তোমাদের প্রত্যেকটা মার্ক করে দেবো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের গাইডে খুঁজে বের করবে, ঠিক আছে। একটু খেয়াল করো, 3 নম্বর দাগ, 3 নম্বর দাগের মধ্যে আলিফ, 3 নম্বর দাগের মধ্যে আলিফ,
অর্থাৎ তোমার ঈদগাম এবং ইলাল খুঁজে বের করার কথা বলেছে 3 নম্বর দাগের আলিফে। আরও ভালো করে দেখো 3 নম্বর দাগের আলিফ, 3 নম্বর দাগের আলিফটা আমি দেখাচ্ছি। তিন নম্বর দাগের আলিফ হয়ে গেল। এবার খেয়াল করো, তিন নম্বর দাগের বাটা তোমরা একটু খেয়াল করো। হামজাতুল ওয়াসল ও হামজাতুল কাতঈ এগুলো খুঁজে বের করতে হবে। একটু দেখো বা নাম্বার, যা জিব্রাইল দিয়ে শুরু, যা জিব্রাইল বি আউয়ালু সূরাতু মিন কুরআনি ফি রমাদান। অর্থাৎ এই বিষয়ে তোমরা এটা সম্পূর্ণ গাইডে বের করবা, গাইডে আছে। এ প্রথম শুরুতে দেখলে হবে, শুরুটুকু দেখলে যা জিব্রাইল দিয়ে শুরু। আশা করছি তোমরা খেয়াল করছো। জিম নাম্বার খেয়াল করো, জিম, জিম নাম্বার একটু মনোযোগ দিয়ে দেখো। জিম নাম্বার তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, কেমন? একটা প্রথমটা হাজা রাজুলুন আলিমুন, এই একটা খুঁজে পাইলে তোমরা কি পরেরগুলো সব ওইখানে পেয়ে যাবে। অর্থাৎ যেখান থেকে দেওয়া আছে সেখানে ধারাবাহিক দেওয়া আছে। আর যদি তোমরা বলো যে তোমাদের উত্তরপত্র দরকার হবে, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি তোমাদের উত্তরপত্র দিয়ে দেবো। আমি আলাদা করে আর উত্তরপত্র তৈরি করব না, প্রত্যেকটা দাগের উত্তরপত্র দেওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। খেয়াল করো তোমাদের দাল নাম্বার, তোমাদের দাল নাম্বার একটু খেয়াল করো। আয়না ফেলে নাকেশ দিয়ে শুরু, আয়না ফেলে নাকেশ দিয়ে শুরু। প্রশ্ন দেখার দরকার আগে, তারপরে উত্তর বের করতে হবে, ঠিক আছে? আশা করছি স্ক্রিন বোঝা যাচ্ছে। খেয়াল করো তোমাদের পরবর্তী, অর্থাৎ এ সাইডে জি দাল পর্যন্ত, দালের পরে হা, এই ছোট্ট হা, এখানে দেখো একটা শূন্যস্থান আছে, যা উলিদা দিয়ে শুরু। শূন্যস্থানটা যা উলিদা দিয়ে শুরু। তোমরা কাওয়াইদ যাচাই অংশে একটা শূন্যস্থান বের করবে, উপরে দেওয়া আছে ইঙ্গিত সহ, যা উলিদা দিয়ে শুরু, যা উলিদা। নিঃসন্দেহে তোমরা দেখতে পাচ্ছ যা উলিদা দিয়ে শুরু। এরপরে তোমাদের তারকিব করতে হবে ওয়াও নম্বরে। খেয়াল করো ওয়াও নম্বরে তোমাদের কি করতে হবে? তারকিব করতে হবে। ওয়াও নম্বরে তারকিব করতে হবে। দেখো ওয়াও নম্বরে তারকিব করতে হবে তোমাদেরকে। ওয়াও নম্বরে তারকিব করতে হবে। আল ইলমু নূরুন হাফাজা আহমাদুল কুরআন, আল কুরআনু খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাদাকাল্লাহুল আজিম। এই চারটা তারকিব দেওয়া আছে তোমাদের। আমি যতটুকু জানি চারটা তারকিব দেওয়া আছে, দুইটা করতে হবে।
দুইটা করতে হয়, এতদিন যাবত দুইটা করতে হতো, কিন্তু এখানে অপশানে উল্লেখ নেই। খেয়াল করো তোমাদের যা দাগে কি বলছে একটু দেখি আমরা। এখানে সহি করতে বলছে, অর্থাৎ ভুল শুদ্ধকরণ। এখানে কি বলছে? ভুল শুদ্ধকরণ, অর্থাৎ এখানে ভুল আছে, সেটা শুদ্ধ করতে হবে। 6 নম্বরে ইন্নাল্লাহ খলাকানা, এখানে ইন্নাল্লাহ খলাক হবে, অর্থাৎ এখানে যে আলিফটা আছে তোমাদের, এই যে আলিফটা আছে, আলিফটা উঠে কফটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইটা সেম এটা স্ক্রিনশট দিয়ে নেবে। এটা তোমরা কি করবে? ওখানে বের করবে গাইডে। আমরা প্রায় শেষের পথে, একটু খেয়াল করো। এরপরে তোমাদের হা নাম্বারে বলছে, হা নাম্বারে কি বলছে দেখো। হা নাম্বারে এবারাতে জেদ জবর প্রদান করতে হবে, এবারাতে জেদ জবর প্রদান করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই যেটা আছে এটা তোমরা বের করবে, বের করে এটা জেদ জবর প্রদান করবে। ঠিক আছে, এবার খেয়াল করো তোমাদের একেবারে খুবই সহজ। এই যে তোমাদের আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে। এখানে দেওয়া আছে হলো 7টি, তোমাদের করতে হবে 5টি। আমি কিন্তু এখানে সরাসরি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে এবং এইটা গাইডে বের করবে। ঠিক আছে, খেয়াল রাখো। আমরা এবার দেখাবো বাংলা থেকে আরবি। দেখো বাংলা থেকে আরবি। শিক্ষার্থীরা শিক্ষকের সম্মানে দাঁড়িয়েছেন, আল কোরআন হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়ী করে পাঠিয়েছেন, আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি। এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ তোমরা। এবার খেয়াল করো পরিশেষে দরখাস্ত এবং রচনা। তোমাদের দেখো দরখাস্ত পড়ছে কি দেখি, আরবিতে দরখাস্ত, অর্থাৎ আলিমে ভর্তি হওয়ার জন্য, আলিম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যেটা 24 সালের বোর্ড পরীক্ষায় এসেছিল। 24 সালের বোর্ড পরীক্ষায় আলিমে লাল, এখানে দেখা যাচ্ছে বিষয়ের নাম সর্বশেষ ফিসাফিল আলেম, এই যেটা আছে এটা তোমরা কি করবে? মুখস্থ করবে। আর একটা বিষয় হলো, এইটা মুখস্থ যদি তোমরা নাও করতে পারো, আমার কাছে একটা ফরম্যাট আছে আমার নিজের করা, দরখাস্ত একটা করলেই 6টা দরখাস্ত হয়ে যাবে, এটা নিতে পারো। ঠিক আছে, সর্বশেষ দেখো তোমাদের রচনা পড়ছে 3টা। সর্বশেষ তোমাদের রচনা পড়ছে কয়টা? 3টা। একটু দেখে নাও। হব্বুল আতান আছে, কিন্তু তার মধ্যে 3টার মধ্যে কি আছে? হব্বুল আতান আছে। তোমাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।